আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। অনেকেই বিভিন্ন পেজে ইউটিউবে ভিডিও দিচ্ছেন। আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়ে গিয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে মেডিকেল শুরু হবে এবং কোন কোন পদ্ধতিতে লোক নিয়োগ প্রদান করা হবে সে বিষয়ে আগামী সপ্তাহে আমরা জানতে পারবো। এই ধরনের বার্তা দিচ্ছে। আসলে মেসেজটা কি? আসলে কি মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়েছে কিনা সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, বা আমাদের কাছে কি কি তথ্য আছে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরাও দেখতে পেয়েছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়ে গিয়েছে এই ধরনের বার্তা। আসলে অ্যাকচুয়াল হচ্ছে বর্তমান যে সরকার আছেন, সরকার আপ্রাণ চেষ্টা করছেন মালয়েশিয়া কলিং ভিসাটি ওপেন করবার জন্য। সরকারের নির্বাচনী ইশতেহার ছিল ১ কোটি আগামী ৫ বছরে ১ কোটি কর্মী প্রেরণ করবে বিভিন্ন দেশে। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আগামী ৫ বছরে ১ কোটি শ্রমিক বিভিন্ন দেশে প্রেরণ করবে। এই যে সরকার একটা টার্গেট নিয়েছে, সেই টার্গেটটিকে আসলে কিভাবে ফুলফিল আপ করবে। তো আপনাদেরকে লজিক দিয়ে চেষ্টা করব বোঝানোর জন্য কেন সরকার আপ্রাণ চেষ্টা করছে, বা কেন অতি শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হতে যাচ্ছে। এদিকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, সৌদি আরব শ্রমবাজার, সৌদি একটি বাজারে শুধুমাত্র এই মুহূর্তে ওপেন আছে সৌদি শ্রমবাজার। সৌদি শ্রমবাজার যে এই মুহূর্তে খুব মানে নিবি নিবি করে জ্বলছে, এটা আপনারা কিন্তু বুঝতেছেন। শুধুমাত্র যারা কোম্পানি ভিসাগুলো নিয়ে কাজ করছে সে বাজারটিকু খোলা আছে, আর যারা ফ্রি ভিসা বা ৩ মাসের আকামা, বা যারা গিয়ে কাজ দিচ্ছেন কাফালা সিস্টেমে, এই বড় ধরনের একটা সেক্টর কিন্তু বন্ধ। শুধু কোম্পানি ভিসা, যারা কোম্পানিগুলো নিয়ে কাজ করে বা যারা ইন্টারভিউ নিয়ে কাজ করে, এই ভিসাগুলো মোটামুটি ওপেন আছে। আর অন্য ওমান, কাতার, কুয়েত, বাহরাইন প্রত্যেকটি বাজারই কিন্তু মোটামুটি বন্ধ। তো সরকারও একটা চ্যালেঞ্জ, আগামী ৫ বছরে ১ কোটি কর্মী প্রেরণ করবে। এখন 10টা শ্রমবাজার যদি বড় বড় ওপেন থাকে, এক একটা দেশে যদি ১০ লক্ষ করে লোক প্রেরণ করে, নিজেকে একটা হেডেক সরকারের। প্রত্যেকটা শ্রমবাজার সরকার না আসতেই প্রত্যেকটা শ্রমবাজার মোটামুটি ধ্বংসের ধার প্রান্তে। তো সরকার আপ্রাণ চেষ্টা করছে যাতে করে মালয়েশিয়া কলিং ভিসাটি আসলে অতি শীঘ্রই ওপেন করা যায়। তো এটা একটা অথেন্টিক তথ্য, খুশির খবর আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের দিকেই আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় এবং সহ একটি টিম মালয়েশিয়া যাবে, এবং মালয়েশিয়া কলিং ভিসা ওপেন করার উদ্দেশ্যে মালয়েশিয়া যাবে। তো সেক্ষেত্রে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মন্ত্রী মহোদয়েরা আসলে কি নিউজ দেন, এবং কি মন্ত্রী মহোদয় না গিয়ে যদি সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা অতি শীঘ্রই নিউজটি পাবো। তারপরে বাংলাদেশ এবং মালয়েশিয়া যৌথ জয়েন্ট ওয়ার্কিং এর মাধ্যমে এই এই বাজারটি ওপেন হবে। একটা মিটিং বসবে যৌথ জয়েন্ট ওয়ার্কিং ডে, এটা কোন প্রসেসে মালয়েশিয়া কর্মী যাবে এবং কোন সিস্টেমে যাবে, কি FWCMS এর মাধ্যমে যাবে নাকি নতুন কোনো সিস্টেমের মাধ্যমে যাবে, কবে নাগাদ মেডিকেল শুরু হবে, কবে কলিং শুরু হবে, এই ধরনের একটা আমাদেরকে ইন্ডেক্স ইন্ডেক্স আমাদের কাছে তুলে ধরবে। তো সেজন্য আপনারা অপেক্ষা করতে হবে, এটাই খুশির খবর। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা এখনো ওপেন হয় নাই। আপনারা আপনাদেরকে বারবার বলে আসি, আকাশে যদি চাঁদ ওঠে আপনারা দেখতে পারবেন। কোনো ধরনের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা কোথাও দেখেছেন মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়েছে বা কোথাও কোথাও নিউজ হয়েছে? তবে আমরা পার্সোনালি এটা জাস্ট অনেকেই আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়ে গিয়েছে, এটা জাস্ট আনুমানিক একটি খবর। জাস্ট মালয়েশিয়া যে ওপেন হতে যাচ্ছে সেটা একটা আওয়াজ। তবে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রী মহোদয় আমাদের যখন একটি টিম যাবে, টিম আসলে ওখানে গিয়ে কোন কোন ধরনের কথাবার্তা হয়, দুই দেশের সাথে কোন কোন কথাবার্তা হবে এবং কোন কোন ধরনের সিটি চালাচালি হয়, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে একটু সাবধান করি, অনেকের মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়ে গিয়েছে, বা এই যে পাসপোর্ট কালেক্ট করার জন্য চেষ্টা করছে। আসলে পাসপোর্ট এই মুহূর্তে আপনার কাছেই আমানত রাখেন, কারো কাছে এই মুহূর্তে আমরা মনে করি দিবেন না, আমাদের কাছেও দিবেন না। আপনি আপনার পছন্দনীয় অফিসকে তখনই দিবেন যখন আপনার সাথে একটা কমিটমেন্ট হবে। মালয়েশিয়া কলিং ভিসা এই যে এখন যদি আপনি অগ্রিম পাসপোর্টটি জমা করেন, এখন আপনি কিন্তু জানেন না মালয়েশিয়া কলিং ভিসা আপনার কত টাকা খরচ আসতে পারে,
বা কোন পদ্ধতিতে যাচ্ছে, তখন দেখা যায় হচ্ছে আপনি পাসপোর্টটি চাইলেও অন্য কারো কাছে দিতে পারবেন না। তো সেজন্য আমরা বলবো আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করেন। মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হলে, হ্যাঁ, তবে একটা জিনিস হচ্ছে কি, আগে আসলে আগে পাবেন বা নামটা এন্ট্রি থাকে, হয়তো এটার একটা বিষয় আছে। তারপরে আমরা বলবো আপনাদের কাছে আমানত রাখেন পাসপোর্টটু। এই কারণ আপনি যখন পাসপোর্টটা কারো কাছে এই মুহূর্তে দিয়ে ফেলবেন, তখন ইনি যে টাকা আপনাকে ধার্য করে মার্কেট একটা রেট থেকে যখন দেখেন হাই রেট আপনাকে দাবি করবে, তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। তো সেক্ষেত্রে আমরা বলবো পাসপোর্টটুকু আপাতত আপনার কাছে সংরক্ষিত করে রাখেন। কোথাও এখনো পাসপোর্ট বা অর্থ লেনদেন করবেন না। আগে মেডিকেল হবে, তারপর হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনি অর্থ লেনদেন করার আপনি সুযোগ পাবেন। তো ধন্যবাদ। আজকে এ পর্যন্ত আমাদের কাছে এই ছিলই তথ্য। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার লিফটের ৮ এ এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL ১৩১৬। আল্লাহ হাফেজ।